আজ আমি বালুরঘাটে ফিল্ডে এসেছি। এখানে আসার পর থেকেই একটা আলাদা এক্সপিরিয়েন্স ফিল হচ্ছিল। তারপর আমরা বাইকে করে ফিল্ডের দিকে বেরিয়ে পড়লাম। আর পুরো রাস্তা জুড়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ ছিল। প্রথমেই যেটা দেখলাম সেটা হলো লাইট ট্র্যাপ। এখানে উপরে একটা সোলার লাইট থাকে আর তার নিচে তেল আর জল মেশানো একটি পাত্র থাকে। পোকামাকড়গুলো যেহেতু লাইটের নিচে আকৃষ্ট হয়, তাই তারা লাইটের কাছে এসে ওই তেলের মধ্যে পড়ে যায় আর সেখান থেকে আর বেরোতে পারে না। ফলে খুব সহজভাবে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এবং এটি হলো স্টিকি ট্র্যাপ। এখানে একটা আঠা দেওয়া শিট থাকে যেখানে পোকামাকড়গুলো এসে আটকে যায়। এটা খুবই সিম্পল কিন্তু খুব এফেক্টিভ একটা পদ্ধতি। আর এটি হলো ড্রিপ ইরিগেশন সিস্টেম। এখানে একটা পাইপের মাধ্যমে এক জায়গা থেকে জল বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে দুই দিকে ছড়িয়ে পড়ে। এতে করে খুব কম জলে পুরো জমিতে সমানভাবে সেচ দেওয়া যায় আর জল নষ্টও হয় না। এই জিনিসগুলো আমি আগে শুধু বইয়ে পড়েছিলাম, কিন্তু আজ বাস্তবে দেখে বুঝতে পারলাম এইগুলোর আসল কাজ এবং গুরুত্ব। সবথেকে ভালো লাগার বিষয় হলো এই পদ্ধতিগুলো ব্যবহার করে এখানকার কৃষকরা সত্যিই উপকার পাচ্ছে। তাদের সময় বাঁচছে, খরচ কমছে আর উৎপাদন বাড়ছে। এটার ফলে কি উপকার হচ্ছে আপনাদের? হ্যাঁ উপকার হচ্ছে? হ্যাঁ, কি না হলে উপকার হচ্ছে এমনি বুঝলেন? বলছি, কি উপকার হচ্ছে বুঝলেন আপনারা? পোকাটা মানে একদম কম। কম হুম, লাভ হচ্ছে তাহলে লাগানোর ফলে? লাভ এখন বেগুনের দাম নেই তো সেই হিসেবে লাভটা খুব কম। এই যে আজকে 40 কেজি নিয়ে গেছিলাম বাজারে, আর কীটনাশক তাহলে কম দিতে হচ্ছে? বীজ দেইনি। দেননি? ওতে ওই এতে কার্তিক হয়ে মাসে গেছে? বীজ দিছি, হুম, তারপরে তো আর বীজ পড়েনি। আচ্ছা। কার্তিক মাসে ওই হাড়কাটি পোকার তখন খুব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপদ্রব ছিল, তখন দিছি বীজ। ওই শেষ, এতদিন ধরে কোনো দিন দেখিনি যে পোকা না ছাড়া। আচ্ছা, মানে ওটা তাহলে দেওয়ার ফলে পোকা এখনো এটা তাহলে দেওয়ার নেই? কোনো পোকা নাই। আচ্ছা, তাহলে উপকার হচ্ছে। মান্ট এনজিওর একজন ইন্টার্ন হিসেবে এই অভিজ্ঞতাটা আমার জন্য খুবই ভ্যালুয়েবল। থ্যাংক ইউ মান ফর গিভিং মি দিস অপরচুনিটি টু লার্ন সামথিং রিয়েল।